সুপ্রিয় দর্শক, আজকের এই পিঠাটি কাঁঠাল দিয়ে তৈরি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারাও এটি খেলে বুঝতে পারবেন না এটি কাঁঠালের তৈরি। এটি অত্যন্ত সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত। আমি এর জন্য কাঁঠাল নিয়ে নিয়েছি। এই কাঁঠালগুলো বেশ শক্ত, আপনারা চাইলে সফট কাঁঠালও নিতে পারেন। আমি প্রথমে বিচি এবং ভেতরের পার্টটা ছাড়িয়ে নিচ্ছি। এই সময়টাতে প্রচুর পরিমাণে কাঁঠাল থাকে, চাইলে আপনি চটজলদি এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। তাতে করে ফলও খাওয়া হবে এবং একই সাথে একটি পিঠাও খাওয়া হবে। এভাবে আমি কাঁঠালের বিচিটা প্রথমেই ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। খুব সহজেই এটি ব্লেন্ড হয়ে একটা মসৃণ পেস্ট হয়ে যাবে। এটা 1.5 কাপ মতো আছে। এবার আমি একটি বাটিতে এই পেস্টটা নিয়ে নিচ্ছি। তারপর এতে আমি আধা কাপ আটা ব্যবহার করেছি আর সুজি দিয়ে দিয়েছি 1/2 কাপ এবং একই সাথে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 কাপ। মিষ্টিটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 1/2 কাপের চেয়ে একটু কম মিষ্টি ব্যবহার করেছি, কারণ কাঁঠালটা যথেষ্ট মিষ্টি ছিল এবং আমি খুব বেশি মিষ্টি খাবো না। এবার আমি একটু মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি নিয়েছি। আমি বিভিন্ন সময়ে টোটাল যে পানিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আধ কাপ। 1/2 কাপের মতো আমি পানি ব্যবহার করে এটা পেস্ট করেছি। সবটা পানি আমি একবারই দিব না, আমি কিছুটা পানি দিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে আমি এটা ঢেকে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। এই অবস্থা যথেষ্ট ঘন আছে, আমি ঢেকে 15-20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তাতে করে সুজিটা এবং চালের গুঁড়োটা অনেক সফট হয়ে যাবে। এবার এটা কিছুটা ঘন লাগছে, আমি একটু ফেটিয়ে নিয়ে সামান্য পরিমাণ আমি পানি তাতে ব্যবহার করব। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা চালের গুঁড়াটা বাদ দিতে পারেন, শুধুমাত্র ময়দা এবং সুজি দিয়েও বানাতে পারেন, অথবা শুধুমাত্র ময়দা দিয়েও এটা বানাতে পারেন। আমি মিষ্টিটা চেখে নিয়েছি, ঠিক আছে। এবার একটি প্যানে তেলটা কিছুটা গরম করে নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এবং ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিছুটা হাত দিয়েও দিয়ে দিয়েছি, আবার আমি চামচ দিয়েও ট্রাই করেছি। যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই আপনারা দিতে পারেন। আমি কোনো প্রকার বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ইউজ করিনি, এটা এমনিতেই ফুলে যাচ্ছে এবং খুব সহজেই হয়ে যাবে। কয়েক মিনিটের মধ্যে এটা বেশ কালার চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমি লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এটা খুবই সুস্বাদু। আশা করি এই কাঁঠালের মৌসুমে আপনি বানিয়ে খাবেন এবং এর ফিডব্যাক আমাকে জানাবেন। আপনি এটা ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরও খেতে পারেন। এটা খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু একটি পিঠা। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।